নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আপনাদের কাছে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই এবং আজকের আমার এই ভিডিওতে আমি কি আলোচনা করব সেটা আপনারা আমার থাম্বনেইলে দেখছেন। সুতরাং আমি তার পুনরাবৃত্তি করছি না। শুধু আপনাদের কাছে বলব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেননি, যারা আজকে প্রথম দেখছেন, তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে লিখবেন। এবং তৃতীয়ত বা আজকের এই ভিডিওর আগে শেষ অনুরোধ আপনাদের কাছে, যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরও বেশি বেশি মানুষের কাছে একমাত্র আপনারাই পৌঁছে দিতে পারবেন শেয়ার করে। যদি একটু শেয়ার করে দেন আমি কৃতজ্ঞ থাকব। দেখুন, আমি আজকে বেশি কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলটা ফলো করেন তারা জানেন যে আমি কোনো আপন মনের মাধুরী মিশিয়ে গল্প করতে আসি না, বা কে কি বলল সেইটা যাচাই না করে একটা খবর আপনাদের কাছে দায়িত্ব জ্ঞানহীনের মতন আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করি না। আমি সবসময় যে খবর পাই সেই খবরটাকে আমি ক্রস চেক করি এবং যখন বুঝি যে এর সত্যতা আছে তখনই আমি আপনাদের কাছে সেই খবরটা নিয়ে আসি। এখন যারা আমার চ্যানেলটাকে দেখেন তারা জানেন। যাই হোক, এখন না সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেল, সকালে উঠলে যে প্রিন্ট মিডিয়া, বা ধরুন এখন তো সোশ্যাল মিডিয়ায় ইউটিউবারের মানে খামতি নেই। আমার মনে হয় দর্শকের থেকে ইউটিউবারদের সংখ্যা বোধহয় বেশি। যাই হোক, আমি কারোর প্রতি কোনো খারাপ মন্তব্য করব না। প্রত্যেকেই চেষ্টা করছেন, অনেকে আমার থেকে অনেক অভিজ্ঞ, তাদের কাছ থেকে আমি কাজ শিখি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমি একটা বিভ্রান্তি কাটাবার জন্য আজকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। কারণ এই যে বললাম না, এই মিডিয়াগুলোর একটা চর্চার বিষয়বস্তু হয়ে গেছে জোট। কোনো মিডিয়া বামফ্রন্টের ভাঙনের কথা বড় করে তুলে ধরছেন যে বামফ্রন্ট ভেঙে যাচ্ছে, কেউ বলছেন আইএসএফ এবং হুমায়ুনের জোট একেবারে প্রায় সময়ের অপেক্ষা, তাহলে কি সিপিএম সেই জোট মেনে নেবে। আবার কেউ বা বলছেন যে মিমের সভাপতি দাবি করেছেন, আমি দেখছিলাম একটি ইলেকট্রনিক মিডিয়ায় মিমের সভাপতি তিনি বলছেন যে সিপিআইএম সম্পাদক মোহাম্মদ সেলিমের কোন ঘনিষ্ঠ তাকে নাকি ফোন করেছিল, বসার আগ্রহ প্রকাশ করেছে, জোট করার আগ্রহ প্রকাশ করেছে। ভাবুন। আচ্ছা, ধরুন আমি আপনাদের কাছে যদি বলি কোনো ভিডিওতে যে গতকাল আমাকে ট্রাম্পের একজন ঘনিষ্ঠ ফোন করেছিল, ঠিক সেই রকমভাবেই এটা প্রচার করা হচ্ছে। যাই হোক, আমার বক্তব্যটা হচ্ছে, দেখুন, মিডিয়াতে যা খবর তারা প্রচার করছে, আমি সেই রকম খবর আপনাদের কাছে বলবো না। আমি খুব একেবারে যেটা কংক্রিট খবর আপনাদের কাছে বলি, সিপিআইএমের সঙ্গে আইএসএফের জোট প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। আইএসএফকে সিপিআইএম 40 থেকে 45টার মধ্যে আসন ছাড়ছে বলেই খবর। গতকাল অবধি আমার কাছে যা খবর এসছে তাতে করে প্রায় 38 থেকে 40টা আসন সিপিএম আইএসএফের দাবি মতন মেনে নিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে একটা কনফিউশন যেটা রটানো হচ্ছিল, আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি, সিপিএম এবং আইএসএফের যে জোট হচ্ছে তার মধ্যে হুমায়ুন কবিরকে এই দুটো দলই জোটে রাখবে না। কারণ হুমায়ুন কবিরের ব্যাপারে আমি এর আগেই ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন, হয়তো অনেকেই, না দেখলে একটু দেখে নেবেন। সেটা হচ্ছে হুমায়ুন কবিরের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা এই জোটের পক্ষে খুব ক্ষতিকারক। এখন আপনারা অনেকেই বলবেন যে তাহলে মোহাম্মদ সেলিম
সেই হুমায়ুন কবিরের সঙ্গে বসেছিলেন। হ্যাঁ, বসতেই পারেন। দেখুন, আমিও এর প্রতিক্রিয়াতে যখন আমি এসব খবর-টবর দেখেছিলাম বা বিভিন্ন সূত্র থেকে জেনেছিলাম, আমি তখন একটা ভিডিও করেছিলাম। মানে সেলিম সাহেব যেদিনকে হুমায়ুনের কাছে গেছেন, তার আগের দিনই আমি একটা ভিডিও করে বলেছিলাম। কারণ আমি নির্দিষ্ট বললাম না, আমি খবরের ভিত্তিতে আপনাদের কাছে আসি। আমি সেখানে সেলিমদার উদ্দেশ্যে একটা ভিডিওতে বলেছিলাম যে, সেলিমদা হুমায়ুনের সঙ্গে জোটটা করবেন না। আমি জানি সেলিমদা আমার পরামর্শ, আমি সেলিমদাকে কোনো জ্ঞান দেওয়ার জন্য ভিডিওটা করিনি। সেলিমদা অনেক বিচক্ষণ ব্যক্তি। আমি একটা সাধারণ নাগরিক হিসাবে আমি এটা অনুরোধ করেছিলাম। কিন্তু সেলিমদা হ্যাঁ, নিশ্চয়ই গিয়েছিলেন, সে কথা উনি বলেওছেন। এখন একটা মানুষের সঙ্গে একটা মানুষের রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে আলাপ আলোচনা হতেই পারে, কিন্তু আমার কার্যত দেখতে হবে যে কি হচ্ছে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, সিপিআইএম বা আইএসএফ কেউই হুমায়ুন কবিরের ওই জেইউপি জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করবে না। এই জোট হবে না, আমি আপনাকে বলছি। আইএসএফ সিপিএমের জোট, আবারও বলছি, 99% কনফার্ম হয়ে গেছে। আর আরেকটা যেটা প্রশ্ন এসছে না, যে মিমের সভাপতিকে ফোন করেছিলেন মোহাম্মদ সেলিমের এক ঘনিষ্ঠ লোক, ওটা ওই যে বললাম যে ট্রাম্পের এক ঘনিষ্ঠ আমাকে ফোন করেছিল, ব্যাপারটা ওই রকম। মিমের সঙ্গে সিপিআইএমের জোটের কোনো প্রশ্নই নেই। হুমায়ুন কবিরের মাফ করবেন, নওশাদ সিদ্দিকীর সঙ্গে মিমের এখনও কোনো কার্যত কথাবার্তাই হয়নি। আমি অ্যাজ অন ডেট বলছি। আগামীকাল কি হবে আমি কিন্তু সেটা বলছি না, কিন্তু এখনও অবধি জেনে রাখুন, এই হচ্ছে চিত্র। আর বামফ্রন্টের মধ্যে হ্যাঁ, নিশ্চিতভাবেই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে তাদের রাজ্য সম্পাদকের সঙ্গে একটা মতান্তর হয়েছে। সে নিয়ে আমি আজকে কিছু ভিডিওতে বলবো না, সেটা আমি পরবর্তীকালে একটা ভিডিও করব। শুধু এইটুকু বলে রাখি, গতকাল ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে রাজ্য সম্পাদক যিনি গিয়েছিলেন, তিনি 26 কি 28 সংখ্যাটা এরকমই হবে, তবে যতদূর শুনছি 28টা সিট দাবি করেছেন। এবং সেই ক্ষেত্রে সিপিআইএমের নেতৃত্ব পরিষ্কার করে বলে দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়কে, যে আপনারা যে 28টা সিট দাবি করলেন, এই 28টা সিটের বর্তমানে আপনাদের রাজনৈতিক শক্তির ডেটাটা একটু দেবেন, তারপরে সমঝোতার প্রশ্ন আসবে। কারণ সিট আমি দাবি করে বসলাম, আমার সেখানে যতগুলো বুথ আছে সেই বুথের মধ্যে কত পার্সেন্ট বুথে আমার সংগঠন আছে, ইতিমধ্যে আমি কতগুলো সেই অঞ্চলে রাজনৈতিক কর্মসূচি করেছি, সবটা দেখতে হবে তো। নিশ্চিতভাবে আমি এটা নিয়ে পরে আপনাদের কাছে করব, কিন্তু আমি বলি যে প্রাসঙ্গিক থাকার জন্য কেউ কেউ মিডিয়ার সামনে অনেক কথা বলেন, তারা নিজেরাও জানেন তাদের সামর্থ্য, তাদের এখতিয়ার, কোনো সময় সেই এখতিয়ার ভুলে গিয়ে তারা কথা বলেন, এটা বাঞ্ছনীয় নয়। আমি সে নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই ভিডিও করব। তাহলে আমি আশা করি আপনাদের এটা আজকে এই অবধি বলে রাখতে পারি যে সিপিআইএম, আবারও বলছি, সিপিআইএম আইএসএফ জোট প্রায় সম্পূর্ণ। হুমায়ুন কবির এই জোটে থাকছে না, মানে সিপিআইএম বা নওশাদ সিদ্দিকী তারা রাজি নয় হুমায়ুনকে রাখতে। 3 নম্বর হচ্ছে ফরওয়ার্ড ব্লক যে সিটের দাবি করেছে, সেই সিট নিয়ে ফরওয়ার্ড ব্লককে তার রাজনৈতিক যে শক্তি, সেই নিরিখে ডেটা জমা দিতে বলা হয়েছে, তারপরে এ হবে। এবং ফরওয়ার্ড ব্লকের আমি যা শুনলাম যে 11ই ফেব্রুয়ারি তারিখে রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক আছে, এবং 14 তারিখ পর্যন্ত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যদের কলকাতার উপর থাকতে বলা হয়েছে। হয়তো রাজ্য কমিটির মিটিং ইত্যাদি কিছু হতে পারে এই ব্যাপারে একটা গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি যখন যেরকম খবর পাবো আপনাদের কাছে দেবো। এবং ফরওয়ার্ড ব্লকের ব্যাপারে আরও কিছু খবর আমার কাছে আছে, যাক সেটা আজকে আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না। আপনাদের কাছে আমি খবরটা দিলাম, আশা করি আপনারা আমার এই চ্যানেলটাকে
একটু সাবস্ক্রাইব করে দেবেন, প্রচার করবেন, শেয়ার করবেন, মন্তব্য লিখবেন। নমস্কার।